কখনো কখনো মানুষ হঠাৎ থেমে যায়, দৌড়াতে দৌড়াতে একদিন বুঝতে পারে সে কোথাও যাচ্ছে না, শুধু অভ্যাসের গোলক ধাঁধায় ঘুরছে। এই গল্পটা ঠিক তেমনই একজন মানুষ, বয়স 45, না খুব সফল না খুব ব্যর্থ, শুধু ক্লান্ত। প্রতিদিন রাত গড়িয়ে যায়, চিন্তা গড়িয়ে যায়, আর জীবনও গড়িয়ে যায়। একদিন সে নিজের দিকে তাকিয়ে বলেছিল আর না। সে নিল এক অদ্ভুত সিদ্ধান্ত। কেউ তাকে বলেনি, কোনো বই শেখায়নি, ভেতর থেকে আসা এক জেদ। 30 দিনের চ্যালেঞ্জ, প্রতিদিন রাত 2টায় ঘুম, প্রতিদিন সকাল 10টায় ওঠা। কোনো বন্ধুদের আড্ডা নয়, কোনো মস্তবা নয়, শুধু সহজ কিন্তু পালন করা ভয়ঙ্কর কঠিন। প্রথম কয়েকটা দিন ছিল যুদ্ধ, নিজের সাথেই যুদ্ধ। সকাল 10টায় চোখ খুললেও মন জেগে ওঠে না, শরীর ওঠে কিন্তু ইচ্ছা ওঠে না। বন্ধুদের ফোন আসে, হাসি, গল্প, চেনা ডাক, কিন্তু সে ফোন কাটে, চুপচাপ বসে থাকে। মুখে জ্বালা, হাত অস্থির, মস্তবা চাই, কিন্তু সে দাঁত চেপে সহ্য করে। এই প্রথম সে বুঝতে পারে সে এতদিন নিজের দাস ছিল। সবচেয়ে কঠিন ছিল একা থাকা। এই বয়সে একা থাকা মানে নিজের মুখোমুখি দাঁড়ানো, কোনো শব্দ নেই, কোনো হাসি নেই, শুধু নিজের শ্বাসের আওয়াজ। এই নীরবতার মধ্যেই সে নিজের চিন্তাগুলো শুনতে পেল, যেগুলো এতদিন আড্ডা আর নেশায় চাপা পড়েছিল। দ্বিতীয় সপ্তাহে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হলো। রাত 2টো আর কষ্টের মনে হয় না, সকাল 10টা আর অলস লাগে না। সে একটা খাতা খুলে লিখতে শুরু করে, আজ কি করব, আজ কি করবো না। এই প্রথম সে নিজের সময়ের মালিক হয়। তো আসার সঙ্গে সঙ্গে শুধু মুখ পরিষ্কার হলো না, মাথাও পরিষ্কার হলো। সে বুঝতে পারলো এটা নেশা ছিল না, এটা ছিল পালানোর রাস্তা। এখন পালানোর জায়গা নেই, এখন সত্যিটাকে দেখতে হয়। তৃতীয় সপ্তাহে সে আর নিজেকে বোঝায় না, সে আর নিজেকে প্রশ্ন করে না। সে কাজ করে, কারণ এটা এখন অভ্যাস নয়, এরা চরিত্র। সে আর অলস মানুষ নয়, সে আর নিজের উপর হেরে যাওয়া মানুষ নয়। 30 দিন শেষে সে আয়নার সামনে দাঁড়ায়, একটু ভাঁজ পড়া মুখ, একটু ক্লান্ত চোখ, কিন্তু ভেতরে একটা শক্ত মানুষ। সে সকাল 5টায় ওঠে না, সে রাত 10টায় ঘুমায় না, কিন্তু সে জানে সে চাইলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এরাই শৃঙ্খলা। 45 বছর বয়সে সে নতুন মানুষ হয়নি, সে পুরনো মানুষটাকেই শাসন করতে শিখেছে। আর সেটাই সবচেয়ে বড় পরিবর্তন। আপনি যদি ভাবেন বয়স হয়ে গেছে, তাহলে এই গল্পটা মনে রাখবেন, পরিবর্তনের কোনো বয়স নেই, শুধু দরকার একটা সিদ্ধান্ত।